নমস্কার বন্ধুরা, আমি সৌরভ শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে গুগল অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, মানে আমরা কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আমরা ক্রোম ওপেন করে নেব। আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজারে ওপেন করতে পারেন, যেমন ফায়ারফক্স বা অপেরা। ওপেন করার পর জাস্ট যেখানে আমার প্রোফাইলটা শো হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে যখন ক্লিক করেছি, এখানে আমার ইমেল ফোন নাম্বার দিতে বলছে। যদি আমার কোনো অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা থাকে সেটা আমি এখানে দিয়ে নেক্সট করতে পারি, কিন্তু এখন আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এবারে আমাকে এখানে বলছে ফর মাই পার্সোনাল ইউজ, মানে যদি এটা আমি পার্সোনালি ইউজ করতে চাই তো এখানে ক্লিক করব। ফর মাই চাইল্ড, যদি আমার চাইল্ড মানে ছোটদের জন্য ক্রিয়েট করতে চাই তো সেটা আমি এখানে ক্লিক দেবো। এবং ফর ওয়ার্ক অর মাই বিজনেস, মানে যদি আমি এটা বিজনেসে ইউজ করতে চাই তো আমি এখানে ক্লিক দেবো। তো আমি এটা পার্সোনাল ইউজের জন্যই ইউজ করতে চাইছি, তো আমি এটাতে পার্সোনাল ইউজে ক্লিক করব। পার্সোনাল ইউজে ক্লিক করার পরে দেখুন চলে এসছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি ফার্স্ট নেম আমার নিজস্ব নাম টাইপ করব, আপনারা নিজের নাম টাইপ করে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সৌরভ। আর এটা কোথাও বলে রাখি, ইমেল আইডি ক্রিয়েট করার জন্য বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লাস্ট নেম সবাই দিয়ে থাকেন, কিন্তু লাস্ট নাম কিন্তু না দিলেও চলে। তো এখানে যদি দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি এখানে কিন্তু কোনো লাস্ট নেম ফিল করছি না, সরি বাই মিস্টেক ওটা আমি আপডেট হয়নি। তো এখানে আমি জাস্ট নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার সাথে সাথে আমার ডেট অফ বার্থ জানতে চাইছে, তো আমি নিজে ইচ্ছে মতো কোনো একটা দিয়ে দিচ্ছি, সাপোজ জুলাই 15, 1999। জেন্ডার এখানে আমি করে দেবো মেল। আপনারা নিজেদের ইচ্ছে মতো জেন্ডারটা মেল বা ফিমেল অ্যাড করে নেবেন। তারপরে এখানে নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে অপশান দিচ্ছে যে আপনি এটা কী নামে, মানে জিমেলটা আপনি কী নামে ইউজ করতে চান। আমি চাইছি শুধুমাত্র সৌরভ নামে মেলটা ওপেন করব, সো সৌরভ দিয়েছি। দেন আমি নেক্সট করব। যদি সৌরভটা অলরেডি কেউ ইউজ করে থাকে তাহলে আমাকে সৌরভটা দেবে না। দেখুন অলরেডি সৌরভ নামটা কেউ অলরেডি নিয়ে রেখেছে, সেই কারণে সৌরভ নামটা আমাকে দিচ্ছে না। সো এখানে আমি সৌরভ 2024 দিয়ে দেখি, যদি আমার নসিব ভালো হয় তো নিশ্চয়ই এটা আমি পেয়ে যাব। দেখা যাক, না 2024 আমি পাবো না। তো 0011 দিয়ে দেখি, 0011 দিয়ে দেখি, না এটা আমি পাবো না। তো 001100 এটা করে দেখি, না আমি এটা পাচ্ছি না। দেখুন এরা কিন্তু এখানে আমাকে অনেকগুলো ইমেল আইডি সাজেস্ট করছে। তো চলুন এখন এখান থেকে আমি একটা যে কোনো ইমেল আইডি নিয়ে নিচ্ছি। সাপোজ আমি এই মাঝেরটাই নিয়ে নিলাম। আপনারা আরও অন্যভাবে দিয়ে দেখতে পারেন যে সেগুলো দিয়ে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন কি না। কারণ কি একটা ইমেল আইডি, মানে ইমেল আইডি পুরো স্পেসিফিক হয়, তো দুজনের সেম ইমেল আইডি কোনো দিনই হতে পারে না। তো দেন তারপর নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমার কাছে পাসওয়ার্ড চাইছে, তো আমি আমার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবো। আপনারা নিজেদের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। দেন সেই পাসওয়ার্ডটা আমাকে আবার রিএন্ট্রি করতে হবে, তো চলুন সেটা আমি রিএন্টার করে নিই। এখানে আমি রিএন্টার করে নিয়েছি। দেন নেক্সট। এখানে আমাকে বলছে প্লিজ, আচ্ছা স্ট্রং পাসওয়ার্ড চাইছে, সো আমাকে এখন স্ট্রং পাসওয়ার্ড কিছু দিতে হবে। আমি একটা নাম্বার দিয়েছিলাম, সেই কারণে আমারটা নিল না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড আপডেট করছি। স্ট্রং পাসওয়ার্ড বলতে কিছু অ্যালফাবেটিক্যালি রাখবেন, কিছু নিউমেরিক রাখবেন, আর তার সঙ্গে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাড করবেন। তো দেখুন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছি। এখানে আমার কাছে ফোন নাম্বার চাইছে, তো এখানে আমাকে ফোন নাম্বারটা শো করতে হবে, মানে টাইপ করতে হবে। তো চলুন ফোন নাম্বারটা দেবো। আমার সুবিধার্থে আমি ফোন নাম্বারটাকে হাইড রাখলাম, কারণ ফোন নাম্বারটা নিজের পার্সোনাল ইউজের জন্য। সো এখানে আমার কাছে দেখুন একটা এন্টার কোড,
মানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার করতে বলছে। তো আমার ফোনে এখনই একটা ওটিপি আসবে, জাস্ট একটু অপেক্ষা করে নেবেন। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবেন। তো এখানে ওটিপিটা চলে এসছে, তো আমি সেটাকে এন্টার করে দেব, এন্টার করে নেক্সট করব। এখানে কিন্তু রিকভারি ইমেল দিতে বলছে, কিন্তু আমি চাইছি না যে আমি রিকভারি কোনো ইমেল অ্যাড করি, কারণ কি আমার এটা পার্মানেন্ট ইমেল অ্যাড্রেস নয়, জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্রিয়েট করেছি। সো এখানে আমি কিন্তু স্কিপ করব। দেখুন এখানে কিন্তু সৌরভ, এখানে s35819187@gmail.com চলে এসছে, এখানে আমার মোবাইল নাম্বার চলে এসছে। দেন নেক্সটে ক্লিক দেবো। নেক্সটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পুরোপুরি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমাকে নিচে এসে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। আই অ্যাগ্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার নতুন অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। দেখুন এখানে কিন্তু শো হচ্ছে। আমি চাইলে এখানে একটা ফটো চেঞ্জ করতে পারি। তো এখানে ফটো চেঞ্জ করার জন্য আমি যে কোনো একটা ফটো এখানে অ্যাড করতে পারি, যে কোনো একটা। সাপোজ এখান থেকে নিয়ে নিই, সাপোজ এই ফটোটাই নিয়ে নিচ্ছি। দেন নেক্সট সেট প্রোফাইল পিকচার। দেখুন এখানে কিন্তু প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারি বা ক্রিয়েট করে নিতে পারি।